হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকেও সকালে একেবারে বেরিয়ে পড়েছি, দেখছো এখন কিন্তু বাজে 4:45 আর আমরা যাচ্ছি একটু মোহনাতে। ওখানেই যাব ভোরবেলা, মানে আরেকটু আগে যেতেই মানে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হয়নি। যাকে এখন 4:45, খুব একটা বেলাও আবার হয়নি। দেখছো তো সব দোকান বন্ধ আর সব একেবারে শান্ত হয়ে আছে, মানে কোনো লোকজনও নেই এখন। খুব সুন্দর লাগছে আর এই জায়গাটাই এসে আমরা সব সময় যেন দাঁড়িয়ে পড়ছি। খুবই তোমাদের বলেছিলাম সব সময় এই জায়গাটা দেখতে ভালো লাগছে। যাকে চলো এবারে তাহলে যাওয়া যাক। ওখানে বেশ মাছের বাজারটা আছে, সেটাও দেখব, দেখার ইচ্ছে আছে। তারপরে দেখি আর কোথায় যাই, এখন সেরম কিছু যাওয়ার কথা নেই, ওখানেই মোহনাতেই যাওয়ার কথা। চলো তোমরাও থাকো আমার সাথে। আর যাওয়ার আগে এখানে একটুখানি সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম। আর এখানেও গেটে তোমাদের দাদা আর জামাইবাবু গেছে টোটো ঠিক করতে, আমরা সেই সময় আবার একটু সেলফি তুলে নিলাম। কিছুটা রাস্তা যাওয়ার পরেই চোখে পড়ল এখানে পুরীর যে জগন্নাথ দেবের মন্দিরটা হচ্ছে সেইটা। কাজ তো প্রায় অনেকটাই দেখলাম হয়ে গেছে। এত বড় জায়গা নিয়ে হচ্ছে এটা, চোখের সামনে না দেখলে সত্যিই বোঝা যাবে না। তোমাদের এদিক থেকে আমি দেখাচ্ছি যতটা পাচ্ছি, কেননা টোটো করে যাচ্ছি, তোটা তো আর আমার জন্য এখানে এখন দাঁড়াবে না। এইটা গেট। বাবা কত বড় জায়গা নিয়ে হচ্ছে গো। হ্যাঁ বিশালই তো সত্যি। ওইটা মনে হয় আসল মন্দির হচ্ছে ওইটা। আরও কিছুটা রাস্তা পেরিয়ে এসেছি আর প্রায় মোহনার কাছাকাছি চলেও এসেছি। ভীষণ গরম লাগছে, এতটা সকালবেলা বেরোনো হয়েছে কিন্তু এত গরম বিশ্বাস করো। তাই জন্যেই জানো তো শাড়ি তো পরলামই না, আর গতকাল এই চুড়িদারটা ধুয়ে দিয়েছিলাম রাত্রে, সেটাই আবার পরলাম। আর চলেও এসেছি, দেখো প্রথমেই একেবারে চোখ পড়লো মাছের দিকে। এত ভালো মাছগুলো এখানে তোমাদের কি বলবো। ইলিশ মাছগুলো তো প্রচণ্ডই ভালো, দামও ঠিক আছে দেখলাম। আর অনেক বড় এই মাছটা হচ্ছে সব থেকে বেস্ট ছিল যতগুলো মাছ এখানে দোকানে দেখেছি। এই মাছটা 1600 টাকা করে দিচ্ছিল। আর হয়তো মানে ক্যামেরাতে হয়তো একটু ছোট লাগছে কিন্তু মাছগুলো যথেষ্ট বড়। কাঁকড়া বলো, চিংড়ি মাছ বলো, পমফ্রেট মাছ বলো, প্রত্যেকটা মাছই কিন্তু টাটকা। কাঁকড়াগুলো কি সুন্দর কালার গায়ের মধ্যে, দারুণ লাগছিল। আর ইলিশ তো দেখছো একেবারে ঝকঝক করছে। কিন্তু ওই যে ইচ্ছে থাকলেও উপায় নেই, এই হচ্ছে আমাদের ব্যাপার। কেননা মাছগুলো যে এখান থেকে আমরা নিয়ে যাব, কোথায় গিয়ে রাখবো বলো তো, বাড়ি যেতে যেতে মাছ নষ্ট হয়ে যাবে। তাই ইচ্ছে থাকলেও মাছ আর নেওয়া হয়নি। তবে কিছুটা শুকনো ইলিশ মাছ আমার দিদিভাই নিয়েছে, আমি নিইনি। আর পমফ্রেট মাছগুলোও দেখো বেশ কিন্তু বড় বড়, মানে খুবই ভালো। আর এখানে গলদা চিংড়িও আছে। আর এখানে দেখো সব মানে শুটকি মাছ, শুকনো সব মাছ, অনেক রকম মাছ ছিল। লোটে মাছ, এইটা ভেটকি মাছ তোমাদের দাদা হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে। আর এইটা একটু হলুদ হলুদ কালার দেখছো সামনে, ওটা হচ্ছে ইলিশ মাছ। তারপরে ছোট ছোট চুনো মাছ ছিল, অনেক রকম মাছ সবই শুকনো। দিদিভাই এই ইলিশ মাছটা নিয়েছিল, এই যে ইয়েলো কালারের এই যে দেখা যাচ্ছে। আর সকালবেলা জলের মধ্যে একেবারে দেখো সূর্যের আলোটা কি অপূর্ব যে লাগছে দূর থেকে। যদি গরম না লাগতো না তাহলে দারুণ ব্যাপার হয়ে যেত। আর সমুদ্রের ধারে দেখো কত দোকান বসেছে, এখনই সব দোকান ভোরবেলা থেকে একেবারে বসে গেছে। আর সমুদ্রে এসে সমুদ্রের দিকে চোখ যাবে না তা কি হয় নাকি। যতবারই এদিক ওদিক যাচ্ছি তোমাদের হয়তো ঘুরে ফিরেই এটা দেখাচ্ছি, কারণ আমি নিজেও তো দেখছিলাম।
দিদিভাই ওখান থেকে তো একটু তোমাদের দেখালাম, মানে ওই ইলিশ মাছ নিয়েছে শুকনো, আর কোনো কাঁচা মাছ নেওয়া আমাদের হয়নি। নেই, একটা ছবি তুলছে আবার পয়সা দিচ্ছে। চলো, সমুদ্র তো দেখা হলো, এবারে একটু মাছের বাজারগুলো আবার ঘুরে ঘুরে দেখি। চলো, ভীষণ গন্ধ লাগছে জানো তো, একে তো প্রচণ্ড গরম, আর তার উপরে এই মাছের গন্ধ বাবারে। আমি না একটু দূর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছি ক্লোজ করে করে, কেননা ভীষণ মাছের গন্ধ লাগছে, কিন্তু অনেক রকম মাছ দেখতেও আবার ইচ্ছে করছে। কত কাঁকড়া, হবে না বলে বন্ধু, তাহলে ফেরত নিতে হবে। আগে দিচ্ছি দাও। হ্যাঁ না বন্ধু, হবে না, লাইন নেই, বাজারের কাছাকাছি কেনা পড়ে যাচ্ছে। 3টা মাছে আর কি কম, 2 কিলো নিতে তখন একটা ভাবার বিষয়। এখানে সব মাছের দোকানগুলো মানে খোলেনি জানো তো, কেননা এখন নাকি এগুলো 15 দিন বন্ধ থাকবে, এই সব এগুলো মাছের মানে দোকান। যাক চলো এবার ফিরছি। যেতে যেতে চোখে পড়লো কত বোট এখানে দেখো দাঁড়িয়ে আছে, কিছু বোট সারানো হচ্ছে, রং করা হচ্ছে। এখানে গাছপালা আর জল, এই দেখেই যেন একেবারে চোখ ভরে যাচ্ছে। দূরে ওগুলো কি গাছ জানো? আর ওই যে দূরে গাছগুলো দেখছো ওগুলো কি গাছ জানো? সব ঝাউ গাছ। দূর থেকে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সব ওগুলো ঝাউ গাছ। অপূর্ব লাগছিল জানো তো, এই রাস্তাটা আমার খুব ভালো লাগলো। যেই রাস্তা ঘুরছে চোখ পড়লো ওপর দিকে, এখানে কিসে আছে দেখো, কি নায়কালী মন্দির, আর ওর ওপরে বসে আছে কে জানো? একটা হনুমান। বাহ বাহ বাহ, দারুণ ঢেউ, ঢেউটা খুব ভালো। তো আমাদের টোটোওয়ালা দাদাই না এই জায়গাটায় আমাদের নিয়ে এলো,
এখন শঙ্করপুরে নাকি কিছু নেই, বন্ধ হয়ে গেছে 2 বছর। যাকে চলো দেখি। সমুদ্রের গর্জন, সমুদ্রের গর্জনটা তুলে না। বাবা সমুদ্রের গর্জন। হ্যাঁ অজয়, এই ওদের সাইডে আয়। হাতটা করো, হাত হচ্ছে না কেন? হ্যাঁ এ মিটি মিটি, চুপ। এবার আমরা চলে এসেছি চন্দনেশ্বরের মন্দিরে, বাবা ভোলে বাবার মন্দির এটা। আর চলো ভেতরটা তোমাদের দেখাই, খুবই ভালো মন্দিরটা। মিষ্টি আয়। আমরা চন্দনেশ্বরে নমস্কার দিয়া যাচ্ছি সমুদ্রে ঝাঁপ দিতে। দিদিভাই আর জামাইবাবু রোদ খাউচু খাউচু যাউচু। ও এই যে আমি তো তাকাচ্ছি না এর দিকে।
দেখেছো তাকাচ্ছে না, টাকা হাস হাস। প্রচুর রোদ, নে নে। আজ আমি তো শুধু এসেছি সমুদ্রের সৌন্দর্যটাই উপভোগ করব বলে, কেননা স্নান আমি করব না, প্রচণ্ড তো বালি। আর যাকে তোমাদের দাদা অজয় সবাই ওরা স্নান করলো, জামাইবাবু, তার মধ্যে আমি একটুখানি ছবিও তুলে নিচ্ছিলাম, পরে দেখতে তো খুব ভালো লাগে বলে। আর আজকে দুপুরে আমাদের লাঞ্চে ছিল এখানে আজকে স্যালাডটা আমরা দিতে বলেছিলাম, তাই আজকে মনে করে দিয়েছে। ওখানে চিকেন আছে মিষ্টির, আর এখানে মুগের ডাল, আর সেই কাতলা মাছই আছে। আর আজকের খাবারটা খোলা হয়নি কেন জানো তো, এখনও সবার স্নান হয়নি, দিয়ে গেছে বলে তোমাদের দেখিয়ে নিলাম। আর অজয় আজকে বিরিয়ানি খেয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করেই আবার বিকেলে বেরিয়ে পড়েছি সবাই মিলে, আর একটু ছবি তুলে নিচ্ছি। চলো এর পরের ভিডিওতে দেখবে এখন আমরা কোথায় গেছি।